প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার চলমান ইমিগ্রেশন অভিযান, সম্ভাব্য বৈধতা প্রোগ্রাম আর প্রবাসীদের করণীয় বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রবাস জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন মূল কথায় চলে যাই। সময় মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ সাথে যৌথ বাহিনীর অভিযান চালাচ্ছে মালয়েশিয়া। বিশেষ করে রাজধানী কুয়ালালামপুর, সেলেঙ্গর, জোহর, পেনাং সহ বিভিন্ন এলাকায় অবৈধ প্রবাসীদেরকে ধরপাকড়ে অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত শত শত প্রবাসী ধরা পড়েছে এবং আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। মূলত যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করছে বা নিয়োগকর্তা পালিয়ে গেছে, তাদেরকেই বেশি টার্গেট করা হচ্ছে বর্তমানে। মূল কথা হচ্ছে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে কিন্তু মালয়েশিয়া যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে এবং ধরপাকড়ে অব্যাহত রাখছে। তাই যাদের বৈধ কাগজপত্র নাই সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। অভিযান হঠাৎ করে থেমে যাবে না, বরং মালয়েশিয়া সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে আছে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অবৈধ যারা বর্তমানে মালয়েশিয়াতে কাগজপত্রবিহীন আছেন, আপনাদের জন্য কিন্তু খুবই বিপদ সামনে অপেক্ষা করছে। আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না বা কাউকে হ্যায় প্রতিপূর্ণ করছি না, যেটা সত্য সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। বাকিটা হচ্ছে আপনার সিদ্ধান্ত, আপনার মতামত, আপনার বিষয়। জাস্ট আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করছি। মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, বৈধতা নিয়ে কিন্তু আপনাদের মনে সবসময় কিন্তু একটা কাল্পনিক তত্ত্ব থাকে, আর আপনাদের সবসময় কিন্তু এই জিজ্ঞাসাটা থাকে যে ভাই বৈধকরণ কবে দিবে মালয়েশিয়াতে, কবে নাগাদ আবার অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম চালু হবে। সবাই এই বিষয়ে কিন্তু জানতে চাচ্ছেন। সবাই এখন জানতে চাইছে বৈধতা লিগেলেশন কবে আসবে। সরকারের দিক থেকে এখনো কোনো অফিসিয়ালি ঘোষণা আসে নাই, তবে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে এবং প্রবাসী বিশ্লেষকরা বলছেন নভেম্বর অথবা ডিসেম্বরের মাসে বৈধতা প্রোগ্রাম আসার সম্ভাবনা রয়েছে। কারণ মালয়েশিয়ার অর্থনীতি এখনো বিদেশি শ্রমিকদের উপরেই কিন্তু নির্ভর করে, আর অবৈধ কর্মীদের বৈধতা দিলে সরকার ফি বাবদ যে আয় করতে পারবে। তবে মনে রাখবেন, এগুলো এখনো কেবল সম্ভাবনা। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো কাগজপত্র বা টাকা পয়সা কাউকে দেবেন না বা কারোর সাথে লেনদেন করবেন না। অনেক সময় দালাল ও প্রতারক কিন্তু গুজব চড়ায়, প্রবাসীদের কাছ থেকে গুজব চড়িয়ে কিন্তু সবসময় অনেক টাকা হাতিয়ে নেয়। তাই এটা কিন্তু অতীতও হয়েছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে। এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে সবসময় আপনাদেরকে আমরা সতর্ক করি। সরকারি চ্যানেলে ঘোষণা আসা না পর্যন্ত এবং মালয়েশিয়া অবস্থারত বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো আপডেট তথ্য আসা না পর্যন্ত কখনোই কারোর সাথে অর্থনৈতিক লেনদেন এবং আপনার পাসপোর্ট বিতরণ করবেন না। একমাত্র ঘোষণা আসলেই, বৈধকরণের ঘোষণা আসলেই আপনি কিন্তু অর্থ প্লাস আপনার পাসপোর্ট প্রদান করার চেষ্টা করবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনাদের জন্য কিছু করণীয় আছে, যে করণীয়টা আপনি কিন্তু অনুসরণ করলে আপনার প্রবাস জীবনে কিন্তু অনেক রকম বিভিন্ন দুর্ঘটনা থেকে এবং বিভিন্ন সমস্যা থেকে আপনি কিন্তু প্রতিকূলে থাকতে পারবেন। করণীয়গুলো হচ্ছে: কাগজপত্র হালনাগাদ করুন। যদি বৈধ ভিসা বা পারমিট থাকে তা সময় মতো নবায়ন করুন। প্রমাণ রাখুন। পাসপোর্ট বা পারমিট নিয়োগকর্তার কাছে থাকলে তা ফেরত দেবেন। আইন অনুযায়ী মালিক আপনার পাসপোর্ট আটক রাখতে পারবে না। সাবধানে চলাফেরা করুন। যাদের কাগজপত্র সঠিক নেই তারা অভিযান চলাকালে জনবহুল এলাকা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। সরকারি ঘোষণার অপেক্ষা করুন।
বৈধতার প্রোগ্রাম আসলে সেটা সরাসরি সরকারি ওয়েবসাইট এবং মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়া প্রথম সারির গণমাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণের প্রোগ্রাম চালু হয়েছে কিনা। তাই সবসময় সরাসরি সরকারি চ্যানেলের মাধ্যমে এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে চোখ রাখার চেষ্টা করুন। প্রতারক থেকে দূরে থাকুন। কেউ যদি বলে এখন টাকা দিলে আপনাকে বৈধ করে দিবে, বিশ্বাস করবেন না। সবসময় প্রমাণ সাপেক্ষে এবং সরকারি পথে চলার চেষ্টা করুন। আমি কিন্তু বারবারই আপনাদেরকে এই কথাগুলো কিন্তু অন্য ভিডিওতেও কিন্তু আমি বলেছি। প্রথম সারির গণমাধ্যম এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সাথে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে চোখ রাখুন। অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি প্রবাসীদের স্বার্থে সত্য কথা তুলে ধরার জন্য। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আমরাও তুলে ধরবো আপনার সমস্যার কথা। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনাদের যে করণীয়গুলা, এই করণীয়গুলা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। সংক্ষেপে বলতে গেলে অভিযান বর্তমানে চলমান আছে। বৈধতার প্রোগ্রাম এখনো কিন্তু ঘোষণা হয়নি, তবে আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি। এটা কতটুকু সত্য এই বিষয়ে কিন্তু আমার বোধগম্য নয়। তাই আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। অবশ্যই ভালো কিছু আসবেই প্রবাসীদের জন্য। এই সময় প্রবাসীদের উচিত নিজেদের কাগজপত্র ঠিক রাখা, নিরাপদ থাকা এবং প্রতারক থেকে দূরে থাকা। মনে রাখবেন, বৈধ অবস্থায় থাকলে প্রবাস জীবনে অনেক বেশি নিরাপদ আর নিশ্চিত। তাই নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিন আর সব সময় সরকারি ঘোষণার উপর নির্ভর করুন এবং সাথে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, এই আপনার কাছে মনে হয় তথ্যবহুল মনে হয়, তাহলে শেয়ার করুন যাতে অন্যান্য প্রবাসী ভাইয়েরা উপকৃত হন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট, তথ্য ও ভিডিও নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।